আমি ডক্টর বরুণ কুমার সিকদার। আমি তপনবাবুর সঙ্গে বহুদিনের পরিচয়, বিশেষ করে তপনবাবু হয়তো 20 বছর পারই হয়ে গেছে। বহুদিন থেকে আমরা পরিচিত, আমার সঙ্গে যাতায়াত আছে। বিশেষ করে যখন কলকাতায় ওনার অমাবস্যার কালী পুজো হয়, যজ্ঞ হয়, সেখানটায় উনি আমার বলেন আসবার জন্য। আমি কিন্তু খুশি মনেই সেখানটায় আসি এবং দেখি যে নিষ্ঠা এবং পরিশ্রমের কোনো অভাব নেই। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করে সকলের মঙ্গল কামনায় আমার পুজো সকলের জন্য সার্থক হোক, সকলেই ভালো থাকে। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি কয়েকটা আলোচনা করব। এর আগে আমি বাস্তু নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। বাস্তু আমাদের হচ্ছে শ্রেষ্ঠ গৃহাশ্রমকে বলি আমরা আশ্রম। যত আশ্রম আছে পৃথিবীতে, শ্রেষ্ঠ আশ্রম হচ্ছে গৃহাশ্রম। গৃহ যদি আমাদের ঠিক না হয়, গৃহ যদি আমাদের ভালো না থাকে, তাহলে আমাদের মন ভালো হবে না, অর্থনৈতিক অনেক ডিটোরিয়েট করবে, বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেম আমাদের হতেই পারে। ছেলে মেয়েদের সন্তানদের পড়াশোনা নিয়ে প্রবলেম হবে। তো যারা বাড়ি করে ফেলেছেন তাদের তো একটু সংস্কার আছেই। তার জন্য আমি বাস্তুর মাটি ঝুল আমার কাছে আনতে বলি। যাদের বাস্তুতে গোলমাল হচ্ছে, প্ল্যান মাফিক বাস্তু করা হয়নি, প্রমোটার একটা ফ্ল্যাট নিয়েছেন, যেভাবে করেছে সেভাবেই ঢুকে গেছেন আপনি, বা বাড়ি করেছেন আগে সেরকমভাবে প্রোটেকশন বা চিন্তা ভাবনা বিজ্ঞানসম্মত বাস্তুসম্মত বাড়িটা হয়নি, তাদের ক্ষেত্রে আমি বলেছি যদি ডিস্টার্ব বোধ মনে করেন তাহলে বাড়ির একটা মনে মনে স্কেচ সাদা কাগজের নিয়ে লিখে আনবেন যে এই জায়গায় বাথরুম, এই জায়গায় রুম। সেটা আমি দেখব। আর কি দেখব? বাড়ির মাটি এবং ঝুল। যাদের ফ্ল্যাট ঝাড় দেওয়া ধুলো আনবেন, আর ঝুল আছে দেখবেন বাড়ির কোণে। বাস্তু দোষ থাকা মানেই ঝুল হবেই। আজকে ঝাড়ছেন ঝুল, কালকে দেখবেন ঝুল আবার ঝুল তৈরি হয়ে যাচ্ছে। বাড়ির কোণেই কিন্তু ঝুলে থাকে অনেক অশুভ শক্তি, ঝুলেই কিন্তু ঝুলে থাকে বাড়ির দোষ। এই ঝুল একটু আনতে বলেছি, আর বাড়ির ঝাড় দেওয়া ধুলো, আর যাদের বাড়ি আছে তাদের মাটি। তো এইগুলো দেখে আমরা বিচার করবো, আর একটা স্কেচ করে নিয়ে আসবেন মনে মনে, বা বাড়ির যদি কোনো আপনার ইয়ে থাকে, স্কেচ থাকে, সেটাও জেরক্স করিয়ে নিয়ে আসবেন। সেটা দেখে আমরা একটা বিচার বিশ্লেষণ করি কিন্তু। তো আমরা বলেছি শ্রেষ্ঠ আশ্রম হচ্ছে গৃহাশ্রম। বাস্তুর মধ্যে অনেক কিছু ভুলভাল কিন্তু হয়। প্রাথমিক স্টেজে আমরা দেখেছি বাস্তুতে যদি দরজা জানলা লাগিয়েছেন, ক্যাঁচর ক্যাঁচর আওয়াজ হচ্ছে, বাড়িতে কালো পিঁমড়েই মাঝে মধ্যে ভরে গেছে, নতুন বাড়ি করেছেন দেখবেন দেয়ালে উই ধরে গেছে, দেখবেন আজকে ঝুল ঝাড়ছেন তো কালকে ঝুল হয়ে যাচ্ছে, বাড়ির গৃহকর্তার মাথা গরম হচ্ছে। বাড়িতে আপনি বহুদিন ছিলেন ভাড়া বাড়িতে, 40 বছর কিচ্ছু হয়নি, 40 বছর পর গৃহকর্তা একটা সুন্দর টাকা পয়সা জোগাড় করে বাড়ি করে আনলেন, সেই গৃহকর্তার কিন্তু প্রবলেম হয়ে গেল, শারীরিক ডিস্টার্ব হয়ে গেল। অনেক বাড়ি ঢোকার পর কিন্তু মৃত্যু পর্যন্ত হয়ে যায় সেই গৃহকর্তার। অথচ ভাড়া বাড়িতে ছিলেন, ইনকামও ভালো ছিল, সব ছিল, বাড়িতে এসে ইনকামও কমে গেল। ছেলে মেয়েদের পড়াশোনা খুব ভালো হচ্ছিল, সে ছেলে মেয়েদের পড়াশোনা ভালো হলো না। এই নতুন বাড়িতে এসে নিজের বাড়ি করেছেন, তার মানে বাস্তুটা আপনার প্রথম থেকেই ডিস্টার্ব। বাড়িতে ক্যাচর ক্যাচর দরজা জানলা আওয়াজ হচ্ছে, বাড়িতে দেখবেন ফাটল ধরে গেছে, ফাটলের মধ্যে বট গাছ, অশ্বত্থ গাছ, বিভিন্ন রকম আগাছা গজিয়েছে। এইগুলো কিন্তু ডিস্টার্ব। কিন্তু এইগুলো হলে জানবেন আপনার বাড়িতে কিন্তু দোষ আছে। যখন জায়গা কিনেছিলেন সেখানেও একটু ডিস্টার্ব আছে, বা বাড়িটা যে তৈরি করছেন সেখানেও ডিস্টার্ব আছে। বাড়ির দিকগুলো ঠিক মতো হয়নি, সেই দিক নিয়ে আমি কিছু আপনাদের সামনে বলবো। এগুলো যদি আপনারা একটু মেনে চলতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। এবং এই কাজগুলো আপনারা যখন বাড়ি যখন করবেন, বা যদি না করে থাকেন, বা বাড়িতে যদি এরকম হয়ে থাকে, তাহলে একটু তো চেঞ্জ ফেঞ্জ করা যায়, সেটা ভালো। আর নাহলে আমার কাছে এসে একটু সংস্কার করানোর জন্য ব্যবস্থা করতে হবে। আমরা যে বাড়ি করব, সেপটিক ট্যাঙ্ক সেপটিক ট্যাঙ্ক যদি আমরা করি তাহলে কোথায় করব আমরা, সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। দক্ষিণ এবং পশ্চিম দিক অবশ্যই কিন্তু সেপটিক ট্যাঙ্ক থাকবে, এবং সোপ ট্যাঙ্ক যদি থাকে তার পাশাপাশি থাকবে, কাছাকাছি হবে কিন্তু, এবং সেটা দক্ষিণ এবং পশ্চিম দিক। যদি সেরকম জায়গা প্রবেশন না থাকে তাহলে উত্তর পশ্চিম দিক বা দক্ষিণ পূর্ব দিকে হলেও চলবে, কিন্তু উত্তর পূর্ব দিকে মোটেই কিন্তু চলবে না সেপটিক ট্যাঙ্ক। সেই দিকে আপনাদেরকে যে আমি একটু সতর্কতা বানিয়ে দেবো। যারা প্রমোটার আছেন তারা অনুষ্ঠানটা দেখবেন, যারা বাড়ি করছেন তারাও কিন্তু দেখবেন। অনুষ্ঠানটা দেখে যদি এই কাজগুলো করতে পারেন খুব ভালো হয়। আমরা পায়খানার যে প্যানটা বসাই, সেই প্যানটা অবশ্যই উত্তর বা দক্ষিণমুখী হলে ভালো হয়। উত্তর বা দক্ষিণমুখী এই মুখে যদি প্যানটা বসানো যায় তাহলে কিন্তু সেই জায়গাটা ভীষণ ভালো হবে, বাস্তু দোষ কিন্তু কাটবে।
আমরা যে শৌচাগার করব, শৌচাগারের যে জলের কল সবসময় উত্তর পূর্ব দিকে থাকবে। জলের কলটা কিন্তু উত্তর পূর্ব দিকে বসানোর ব্যবস্থা করবেন, এবং সেটা অবশ্যই কিন্তু পূর্ব এবং উত্তর দিকে হলেও চলবে, অন্যদিকে করলে কিন্তু ভীষণ ভালো হবে। দক্ষিণ পূর্ব বা উত্তর পশ্চিম জলের কল না থাকাই ভালো, তাহলে কিন্তু বাস্তুদোষটা অনেক হয়ে যাবে। কি বললাম? দক্ষিণ পূর্ব দিক বা উত্তর পশ্চিম দিকে জলের কল বসানো চলবে না। সবসময় জলের কলটা থাকবে উত্তর পূর্ব এবং পূর্ব উত্তর দিকে থাকলে খুব ভালো হয়। শৌচাগারের যে জলের ঢাল সেটা অবশ্যই উত্তর এবং পূর্ব দিকে হলে খুব ভালো হবে, অথবা উত্তর এবং পূর্ব দিক, উত্তর পূর্ব দিকে হলে ভালো হয়, না হলে কিন্তু উত্তর দিক বা পূর্ব দিকে হলে ভালো, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। শৌচাগারের দরজা যেন অবশ্যই উত্তর এবং পূর্ব দিকে থাকে। শৌচাগারের দরজাটা এমনভাবে তৈরি করবেন বাড়ি যখন করবেন, উত্তর এবং পূর্ব দিকে যেমন দরজাটা থাকে সেদিকে খেয়াল রাখবেন। আমাদের যে শৌচাগারের যে এক্সজস্ট ফ্যান আছে, এক্সজস্ট ফ্যান যদি আপনারা লাগান বা ভেন্টিলেটর যেটা করবেন সেটা অবশ্যই পূর্ব এবং পশ্চিম দিকে হলে খুব ভালো হয়। পূর্ব এবং পশ্চিম দিকে যদি লাগানো যায় এক্সজস্ট ফ্যানটা বা ভেন্টিলেটরের যে আমাদের ছিদ্র আছে সেটা কিন্তু করলে ভালো হয়। যারা ফ্ল্যাট বাড়িতে আছেন তাদের শৌচালয়ের যদি করেন, শৌচালয় বা হচ্ছে যখন ফ্ল্যাট কিনেছেন বা তৈরি হচ্ছে ফ্ল্যাট, আপনারা কিন্তু এটা করে নেবেন। শৌচালয়টা অবশ্যই উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব দিকে হলে কিন্তু খুব ভালো হয় যাদের ফ্ল্যাট বাড়ি আছে। শৌচালয়ে যদি শৌচাগারে যে আপনি আয়না বসাবেন, এই আয়নাটা অবশ্যই উত্তর এবং পূর্ব দিকে হলে ভালো হয়। শৌচাগারের যে আলো জ্বালাবেন, যে লাইট থাকবে, সেটা উত্তর এবং পশ্চিম দিকে হলে কিন্তু খুব ভালো হয়। এগুলো অনেক বহু প্রতিপত্র থেকে বলে আপনাদের জানাচ্ছি, যদি আপনারা এটা করতে পারেন খুব ভালো হয়। যদি স্নানাগার করেন তাহলে কিন্তু উত্তম স্থান হচ্ছে পূর্ব দিকে, উত্তম স্থান হচ্ছে পূর্ব দিক, এবং বিকল্প যদি না থাকে তাহলে উত্তর বা উত্তর পশ্চিমেও করা উচিত যদি স্নানাগার আপনি করতে চান। এইগুলো কিন্তু বাস্তুর ক্ষেত্রে ভীষণ ভালো ফল পাওয়া যায় এগুলো করলে। শাওয়ার বা বেসিন যদি বসান, শাওয়ার এবং বেসিন যখন বসাবেন স্নানাগারে, শাওয়ার এবং বেসিন, তাহলে উত্তর পূর্ব বা পূর্ব দেয়ালে কিন্তু করতে পারেন এটা, তাহলে কিন্তু এটা খুব অথেন্টিক এবং বাস্তুসম্মত, তাহলে কিন্তু কাজটা কিন্তু ভালো হবে। হিটার, গিজার, সুইচ বোর্ড অবশ্যই দক্ষিণ পূর্ব দিকে করলে ভালো হয়, দক্ষিণ এবং পূর্ব দিকে কিন্তু করলে ভালো হয়। বাথটব যদি বসাতে চান, অনেক বাড়িতে বাথটব বসানোর একটা রেওয়াজ আছে, অবশ্যই পূর্ব এবং পশ্চিম দিকে বসাতে হবে, পূর্ব দিকে নাহলে পশ্চিম দিকে কিন্তু বসাতে হবে, বা পূর্ব পশ্চিম দিকটা বেছে নিতে হবে। বাথটব স্নান করার সময় মাথা যেন পূর্ব দিকে থাকে, বাস্তবে যখন স্নান করবেন মাথা যদি পূর্ব দিকে থেকে পা পশ্চিম দিকে থাকবে। দক্ষিণে পা রেখে বাথটবে স্নান করা খুব অন্যায়, শরীর স্বাস্থ্য অনেক পরমায়ু কমে যাবে এবং সেই বাড়িটা বাস্তুদোষ কিন্তু হয়ে যাবে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। আমরা যে বাড়িতে ঘুমাবো, বাড়িতে ঘুমানোর যে শয়নকক্ষ আছে, শয়নকক্ষ অবশ্যই আপনি যে মাথাটা দেবেন, মাথাটা অবশ্যই দক্ষিণ দিকে থাকবে এবং উত্তর দিকে পাটা থাকবে, এবং আপনি যে যদি সাইড করে শোন সেটা কিন্তু অবশ্যই মুখটা আপনার থাকবে পূর্ব দিকে, ব্যাক সাইডটা থাকবে পশ্চিম দিকে। এই ঘুমানোটা কিন্তু শ্রেষ্ঠ ঘুমানো। যাদের ঘুম হচ্ছে না, যাদের ঘুমের একটা প্রবলেম আছে, বাস্তু দোষ হয়ে গেছে, তারা অবশ্যই মাথাটা কিন্তু অবশ্যই দক্ষিণ দিকে দেবেন এবং পাটা দেবেন উত্তর দিকে। মুখটা থাকবে যদি হেলান দিয়ে শোন, সাইড হন পূর্ব দিকে মুখ করে শোবেন, ব্যাক সাইডটা পিছন দিকটা থাকবে পশ্চিম দিকে। এই বাস্তুর যদি আমরা এইভাবে মেনে চলি তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। এইগুলো কিন্তু অবশ্যই আমি বারবার বলে থাকি আপনাদের সুবিধার জন্য। আমরা যে বাড়ির মধ্যে শোকেস রাখবেন বা দোকানের মধ্যে শোকেস রাখবেন, সেখানে উত্তর পূর্ব দিকে শোকেস কিন্তু বসানো চলবে না, শোকেস উত্তর পূর্ব দিকে বসানো কিন্তু চলবে না। শোকেসটা রাখুন দক্ষিণ দিকে, খুলবে উত্তর দিকে। বাড়ির যে আলমারি রাখবেন অবশ্যই যেমন আলমারির দেয়ালটা দেয়ালের দিকে রাখবেন, সেটা পশ্চিম দিকে দেয়ালে রাখবেন আলমারিটা। আলমারিটা খুলবে কিন্তু উত্তর দিকে, আলমারির পাল্লাটা উত্তর দিকে থাকবে, তাহলে কিন্তু টাকা পয়সার দিকটা কিন্তু ভীষণ ভালো হবে। আমরা যে বাড়িতে যে আমরা দোকানের কথা বলবো, আমি দোকানে যে মালপত্র আপনি রাখবেন সেটা অবশ্যই কিন্তু দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দোকানের মালপত্র দক্ষিণ এবং পশ্চিম দিকে যদি রাখতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো ফল হবে।
এবং দোকানের মধ্যে যদি চিলে কাটা বা মেজানাইন ফ্লোর, অনেক পুরনো দোকান আছে, চিলে কাটা আছে, মেজানাইন একটা ফ্লোরের মধ্যে উঠে আপনি যাচ্ছেন, সেটা কিন্তু দক্ষিণ এবং পশ্চিম দিকে হলে খুব ভালো হয়, এবং পূর্ব এবং উত্তর দিকে কিছুতেই না করা ভালো। যদি আপনি চিলে কাটায় উঠছেন বা মেজানাইন ফ্লোরে উঠছেন, সেই দিকে হয়তো মই নিয়ে উঠছেন, সিঁড়ি দিয়ে উঠছেন, একটা মই তৈরি করেছেন, অবশ্যই এটা পূর্ব উত্তর দিকে কিন্তু কিছুতেই করা যাবে না। সেটা অবশ্যই করতে হবে দক্ষিণ এবং পশ্চিম দিকে করবেন, দেখবেন অনেক ভালো হবে। দোকানের মধ্যে পুজোর যে স্থান, দোকান করেছেন, দোকানে ঢুকতেই মানে কাস্টমার ঢুকছে তার ঠিক ভেতরের উপরের দিকে ঠাকুর রাখবেন, অথবা আপনি ঈশান কোণে উত্তর বা পূর্ব কোণে ঠাকুর দেবতার একটা স্থান রাখতে পারেন, সেখানে কিন্তু ভীষণ ভালো হবে। এবং দোকান চালানোর জন্য আমি বলেছিলাম অবশ্যই জোয়ারের জল একটু এনে রাখবেন। সেই জোয়ারের জল যখন জোয়ার চলবে জলটা এনে রাখবেন। সকাল সন্ধ্যে দরজার মধ্যে কিন্তু দেখবেন দোকান ভালো চলার জন্যে সকাল সন্ধ্যে দরজাতে, মেন দরজাতে কিন্তু জলটা ছড়িয়ে দেবেন, দেখবেন অনেক ভালো ফল পাওয়া যাবে। দোকানের সামনে যদি দেখতে পারেন একটা গর্ত আছে, গাড়ি যাচ্ছে, সে গাড়ির জল পড়েছে, জলটা ছিটকে আপনার দোকানে আসে, দোকান কিন্তু দোষ হয়ে যাবে। আপনার নিজের টাকা দিয়ে কিন্তু সেই গর্তটা কিন্তু দোকানের সামনে দরকার হয় মাটি ফাটি ফেলে বা সিমেন্ট ফিমেন্ট করে এটা ঠিক করুন, নাহলে কিন্তু দোকান কিন্তু চলবে না, গোলমাল হবে। ওই গাড়ি ঘোড়া যাচ্ছে স্পিডে, সেই জলটা দোকানের মধ্যে ছিটকে এলো, আপনার দোকানের জিনিসপত্র আছে সেই জিনিসের মধ্যে, শোকেসের মধ্যে লাগলো, সেটা কিন্তু ভীষণ অশুভ। দোকান ভালো চলার জন্য আমি বারবার বলেছি যে দোকানের মধ্যে যে জিনিস আছে আপনার, যে কোনো একটা জিনিস, যাই দোকান হোক না কেন, আপনার যদি একটা স্টেশনারি দোকান থেকে একটা সাবান নিয়ে দোকানের সামনে এক হাত গর্ত করে ওটা পুঁতে দেবেন, দেখবেন দারুণ দোকান চলবে, মিলিয়ে নেবেন। হয়তো আপনার টিভির দোকান আছে, টিভিটা তার দোকানে যাবে না, টিভির একটা পার্টস বা কোনো একটা নতুন জিনিস ওই দোকানে যা থাকবে সেটা কিন্তু পুঁতে দেবেন, দেখবেন অনেক ভালো দোকান চলবে এবং খুব ভালো কিছু হবে। মালিক এবং ম্যানেজার দোকানে তো বসবেন, বা আরো কর্মচারী যদি যখন কাজ করছেন, কিন্তু বসার সময় তো একটা আছে বসবেন, সে বসার সময় কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে অবশ্যই বসবেন। মুখ থাকবে উত্তর এবং পূর্ব দিকে, দক্ষিণ এবং পশ্চিম দিকে বসবেন, মুখটা থাকবে উত্তর এবং পূর্ব দিকে। এইভাবে যদি সিস্টেমটা দোকানের মধ্যে করতে পারেন বা ব্যবসা স্থলে করতে পারেন, তাহলে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো ফল পাওয়া যাবে। এগুলো আমি বারবার আপনাদের বলে আসি। বাস্তু যদি এইভাবে মেনে চলা যায় তাহলে কিন্তু, অনেকের দেখবেন সিঁড়ির নিচে রিজার্ভার, তার মধ্যে হেঁটে যাচ্ছে, এটা কিন্তু খুব খারাপ। এগুলো কিন্তু উপায় নেই, মানে সেটাকে ব্যবস্থা করতে হবে, তার কিন্তু চিন্তা ভাবনাটা অবশ্যই রাখতে হবে। অফিস যদি আপনি করছেন তাহলে উত্তর পূর্বমুখী, উত্তর দোকান যে করেছেন চেষ্টা করবেন দোকান যখন কিনবেন পূর্বমুখী দোকান কিন্তু খুব ভালো। অফিসে যে বসবেন আমি অবশ্যই পূর্ব দিক মুখ করে বা উত্তর দিকে মুখ করে বসবেন, দেখবেন অনেক ভালো হবে এবং তাড়াতাড়ি কিন্তু সাফল্য আসবে। উত্তরমুখী হলে তাড়াতাড়ি সাফল্য হবেই, পূর্বমুখী হলেও কিন্তু তাড়াতাড়ি সাফল্য হবে। এবং যদি তার রাহু এবং শুক্র ভালো থাকে ছকে, তাহলে কিন্তু ভীষণ একটা সাফল্য হবে যদি ওই মুখগুলো করতে পারেন। দক্ষিণমুখী হলে কিন্তু খুব একটা ভালো হবে না। ঘর থেকে বারান্দা যেন একটু নিচু থাকে, তাহলে কিন্তু শুভ। ঠাকুর সবসময় বলেছি গদির ডান দিকে, নালে গদির উপরে, মানে দরজার উপরে কিন্তু রাখবেন, এটা বারবার কিন্তু বলে আসছি। দরজা সবসময় পূর্বমুখী হলে কিন্তু ভালো। ভোরের সূর্য যেমন দরজার মধ্যে পড়ে, সেই বাড়ি কিন্তু বাস্তুদোষ সবচেয়ে বেস্ট। কিন্তু আপনাদের কিছু করার নেই, বা এইসব পড়ছেন না, একটা ফ্ল্যাট কিনে ফেলেছেন, তার মধ্যে একটা সংস্কার কিন্তু আছে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। সেটা কিন্তু আমি বলেছি বারবার যে যা হয়ে গেছে, সমস্যার কিন্তু সমাধান আছেই। সমাধানের রাস্তা কিন্তু আগে হয়ে থাকে, তারপর সমস্যা তৈরি হয়। তো আমি যেগুলো বললাম যারা বাড়ি করছেন সেইগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন, বা বাড়ি বানাবেন বা ফ্ল্যাট বানাবেন, ফ্ল্যাট কিনবেন বলে ঠিক করেছেন, ফ্ল্যাট উঠছে, আপনার দিকটা কিন্তু আপনি প্রমোটারকে বলে যে ঘর যেভাবে বললাম সেইভাবে আপনি করুন, দেখবেন বাস্তু আপনার অনেক কিন্তু ভালো হয়ে যাবে। বাস্তুতে যাদের বাস্তু আছে দুধযুক্ত গাছ রাখবেন না, কাঁটা জাতীয় বাস্তুর মধ্যে গাছ রাখবেন না, তাহলে কিন্তু অনেক দিক থেকে ডিস্টার্ব হবে দেখবেন। এবং বাস্তুর যে স্নানাগার আছে, যে স্নানঘর আছে, স্নানঘরে অবশ্যই যদি বাস্তুদোষ হয়ে থাকে, একটা কাঁচের পাত্রে কতকটা ফিটকারি 250-300 গ্রাম ফিটকারি একটা কোণের মধ্যে রেখে দেন, বাস্তুর অশুভ দোষটা কেটে যাবে, দেখবেন অনেক কিছু কিন্তু ভালো হবে। বাস্তুর মধ্যে উত্তর পূর্ব কোণে একটা মানি প্ল্যান্টের গাছ লাগান কাঁচের জারের মধ্যে, দেখবেন বাস্তুদোষ অনেক কেটে যাবে। বাস্তুর মধ্যে অবশ্যই কিন্তু অশোক গাছ লাগাবেন, অশোক ও শোকনাশিনী, অশোক গাছ বাড়িতে যদি থাকে উত্তর পূর্ব কোণে, বাড়ির যদি যাদের বাড়ি আছে
বাড়ির যে গ্রাউন্ড ফ্লোর আছে নিচেতে জায়গা থাকলে অশোক গাছ একটা উত্তর পূর্ব কোণে লাগিয়ে দেন, দেখবেন তার বাড়িতে শোক আসবে না, কোনো কিছু বিপদ আপদ কিন্তু হবে না। আপনার বাড়িতে যে ঠাকুরের সিংহাসন আছে, ঠাকুরের সিংহাসনে অবশ্যই কিন্তু একটা কি লাগিয়ে রাখবেন, একটা স্বস্তিক চিহ্ন লাগিয়ে রাখবেন, পেতলের বা স্বস্তিক রূপোর একটা বানাতে পারেন, একটা স্বস্তিক চিহ্ন সিংহাসনের মধ্যে লাগিয়ে রাখবেন। অবশ্যই বাড়ির ঠাকুরের আসনে বা সিংহাসনে একটা পঞ্চশূল রাখবেন। এই পঞ্চশূল কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং লক্ষ্মী সরস্বতী চারটে দেবতাকে আমরা রাখছি পঞ্চশূলের মাধ্যমে, এবং শিবের একটা অপার শক্তি কিন্তু অপার মহিমা আপনি কিন্তু পাবেন, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু রাখবেন। বাড়িতে বজ্রপাত, টিভি টেপ খারাপ হওয়ার জন্য তিসিরা মনসা গাছ বলে একটা গাছ আছে, তিসিরা মনসা গাছ বাড়ির ছাদের উত্তর পূর্ব কোণে টবের মধ্যে লাগিয়ে রাখুন। তিসিরা মনসা গাছ এটা বজ্রপাত পর্যন্ত আটকে দেয়। বাড়িতে কল কবজা মেঘ ডাকলে অনেক ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হয়ে যায়, ওইটা যদি থাকে আপনার কিন্তু খারাপ হবে না, ভীষণ কিন্তু ভালো একটা যোগ পাচ্ছে। এগুলো কিন্তু করুন বাড়িতে। এই গাছগুলো যদি কিছু কিছু লাগাতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। হাবি জাবি গাছ কিন্তু লাগাবেন না, বারবার বলেছি দুধযুক্ত গাছ লাগাবেন না। যে গাছের পাতা এবং ফুল ছিঁড়লে দুধের মতো আঠা বেরোয় সেই গাছ কিন্তু বাড়িতে থাকবে না, তাহলে বাড়িতে কিন্তু অশান্তির দাবানল চলে যাবে, চুরি ডাকাতি হয়ে যাবে, বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করুন। আরও বাস্তুর নানান টিপস আছে, সেগুলো কিন্তু দেবো। আমি যে কথাগুলো বললাম এগুলো যদি মেনে চলেন খুব ভালো হয়। খুব ভালো থাকুন, আরও নতুন নতুন তথ্য পেলে আপনাদের দেবো। নমস্কার।